আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর্মের সত্যতা পাবে তুমি কোথায়? কোরআন খোলো হে মুসলমান, কোরআনটাই তোমার বলে দিবে আমাদের ইসলাম ধর্ম কেমন ধর্ম, শান্তির ধর্ম, সহিষ্ণুতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, প্রিয় ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর খোঁজ পাবে তুমি কোরআনে। কোরআন যদি তুমি মেনে নাও, কোরআনকে মনে প্রাণে যদি তুমি মেনে নাও, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনের অনুসারী যদি হও, কোরআন তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। ভাইরা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী প্রচার করছেন, শুধু কোরআন প্রচার করছেন। এই কোরআন কাফেররা শুনতে গিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। মুসলমান বাবাজি, হাদিসে আছে ওই আপনার কিনা দাউদ আলাইহিস সালাম জাব্বুর যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি বসে গিয়ে জাব্বুর তেলাওয়াত শুনতো। নদীর মাছ থমকে দাঁড়াতো, জাব্বুর তেলাওয়াত শুনতো। দাউদ নবীর জবানে জাব্বুর তেলাওয়াতের যদি এই আকর্ষণ থাকতে পারে, আমাদের যিনি নবীদের নবী, মহামানব শ্রেষ্ঠ নবী, তার জবানে কোরআন পড়ার আকর্ষণ কেমন হবে? কাফেরেরা এসেছে আমার নবীর বিরুদ্ধাচরণ করার জন্য, খোদার কসম সারা রাত চলে গেছে, কখন ভোর হয়ে গেছে কোরআন শুনতে শুনতে তাদের ঘুমের লেশ মাত্র আসে নাই। কোরআন প্রেমী যদিও ইসলামে আসেন, যদিও তারা বাপ দাদার ধর্ম ছাড়েনি, কিন্তু তারপরেও আমার নবীর মুখের পড়া কোরআন কি যে মধু। উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু জাহাল, আমার নবী ঘরের ভিতরে কোরআন পড়তেন আর ওরা বাইরে থেকে সব চারদিকে বেষ্টন করে ঘিরে দাঁড়াতো, সারা রাত কোরআন শুনছে। আবু জেহেল জানে না যে উতবা এসেছে, উতবা জানে না আবু জেহেল এসেছে। শাইবা বিন রাবিয়া জানে না আবু জেহেল এসেছে, আবু জাহাল জানে না যে শাইবা বিন রাবিয়া এসেছে। আবু সুফিয়ান জানে না এরা তিনজন এসেছে, কেউ জানে না। সব রাতের গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা আমার নবীর মুখে কোরআন শুনতে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও কোরআন শুনলেই যে হেদায়েত হবে তা তো না, আগে নিয়তটা ঠিক করতে হবে। যদি কোরআন শুনলেই হেদায়েত হতো, আবু জাহালের হেদায়েত হলো না কেন? কোরআন শুনতে হবে, মনের কান দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লা ওয়া আনসিতু, মনের কান দিয়ে শুনতে হবে এবং তাফসীর শোনার সময় চুপ করে শুনতে হবে। কথাবার্তা বলা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, চুপ করে শুনতে হবে। আর হেদায়েতের নিয়ত নিয়ে শুনতে হবে, আল্লাহ যতটুকু শুনবো যেন ততটুকু আমল করতে পারি। এই নিয়তটা যদি আমরা করে নিই, তাহলে আমাদের এই কোরআনের তাফসীর কাজে লাগবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা কোন পৃথিবীর জাদুঘরের কোন কালাম না, ওয়ালা বিকাউলি কাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হুয়া বিকাউলি শাইর, এ মানুষ জেনে নাও এই কোরআনটা কোন শায়েরের কিতাব নয়, এই কোরআনটা কোন জাদুঘরের কালাম নয়, এই কোরআনটা কোন ধর্ম যাজকের কথা নয়। তুমি জেনে রাখো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ফি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা জিবরিল আমিন দ্বারা প্রেরিত রাসূলের উপরে কোরআন দেওয়া হয়েছে। এটা হলো সরাসরি আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কালাম, এ কালামে কোনো ভেজাল নেই। যেদিন থেকে কোরআন আসতে শুরু করেছে সেদিন থেকে নিম্ন আকাশে সিকিউরিটি গার্ড এত কড়া হয়ে গেছে যে জিনগুলো, যে শয়তানগুলো ঊর্ধ্ব জগতে যেত, ওখান থেকে আল্লাহ আল্লাহর ফেরেশতার কি কথোপকথন হতো ওটা শুনে এসে পৃথিবীর জাদুঘরদের কাছে বলে দিত। কিন্তু যেদিন থেকে কোরআন অবতীর্ণ হলো, যেদিন থেকে আমার নবী দুনিয়াতে এলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা এমন কড়া নিরাপত্তা দিয়ে দিলেন, এমন কড়া সিকিউরিটি গার্ড লাগিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন আজ থেকে কোন জিন, কোন শয়তান এই আসমানে কান থেকেও শুনতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত সহজ না। কারণ যদি ওই জায়গায় ওরা থাকতো, তাহলে কোরআন যখন জিবরিল আমিন ফেরেশতা নিয়ে আসতেন নবীজির উপরে, তখন জিবরিল আমিনকে ওরা গ্রাস করত, ওরা ধরে ফেলতো, আর কোরআনের ভিতরে রদবদল করে মিথ্যা ঢুকিয়ে দিয়ে তারা তখন আমাদের নবীজির কাছে আনতো। এই জন্য করে কোরআনে যাতে ভেজাল না হয়, জাবুরে, তাওরাতে, ইনজিলে যেমন এখন সব তো আপনার আগের যে অরিজিনাল তাওরাত, জাবুর, ইনজিল তা তো আর নাই, সব ভেজালে ভরা, গুড়ে ভরা। আল্লাহ সেটা কোরআনকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কোরআন অবতীর্ণ হলো, কোরআন মাজিদ আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, ওই দিন থেকে আর শয়তানরা আর ঊর্ধ্ব জগতে যেতে পারে না। ওয়াসসাফাতি সাফফা فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে প্রায় 8-10টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যাখ্যাগুলি ওখানেই আছে। আল্লাহ তাআলা বলেন, এই শয়তানগুলি, জিনগুলি যখন ওই ঊর্ধ্ব জগতের কথা শোনার জন্য কান লাগাতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুহুর ওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুহুর দুহুর দুহুর। যখন কান লাগিয়ে শোনেন, তখন আল্লাহ তাআলা অগ্নি গোলা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেন। ওই অগ্নি গোলাগুলো ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায়, তারা যাতে আর ঊর্ধ্ব জগতে আর না যেতে পারে। ইল্লা মান খাতিফাল খাতফাতা, তারপরেও যারা গোপনে শুনতো কানটা লাগিয়ে, খুব গোপনে কান লাগিয়ে শুনছে, দেখি না কি বলে, ওই যে যারা ভবিষ্যতের কথা বলে, শয়তানের মাধ্যমে বলে, ওগুলো বিশ্বাস করবে না। ভবিষ্যৎ জানে একমাত্র কে? জোরে বলেন। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে। যারা জাদুবিদ্যা জানে, এরা ওই শয়তানকে বশ করে, ওই শয়তানের মাধ্যমে কিছু ভবিষ্যৎ ওরা কথা বলে। ওটা আসলে ভবিষ্যৎ না, ওটা শয়তানের এলে। বিশ্বাস করবে না, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিফ। এরা যখন কান লাগিয়ে শুনতে চাইতো, আল্লাহ তখন উপর থেকে অগ্নিগোলা বর্ষণ করত। ফাআতবাহু, ওই অগ্নিগোলা ওদেরকে ধাওয়া করে নিয়ে যেত। তারা এই ভয়ে খোঁজ নিতে গেল যে এতদিন পর্যন্ত তো আমরা আকাশে যেতে পারতাম, শুনতে পারতাম, এখন কি হলো হঠাৎ করে আমরা যেতে পারি না কেন? খোঁজ নিয়ে দেখা গেল একটাই মাত্র কারণ, মহামানব পৃথিবীতে এসেছে, নবীদের নবী, নবীদের নবী পৃথিবীতে এসেছে, কোরআন পৃথিবীতে আসবে। এই জন্য করে আল্লাহ তাআলা আসমানে এত প্রহরী নিযুক্ত করেছে, যাতে করে কোন জিন শয়তান ওখানে গিয়ে কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, ওখানে গিয়ে কোনো রকম বাধা যেন সৃষ্টি না করতে পারে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানে, কোরআনের সম্মানে আসমান জগৎকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছে। কোরআনটা আমরা আল্লাহ যেভাবে জিবরিল আমিন দিয়ে পাঠিয়েছেন সেইভাবেই পেয়েছি, কোন রকম রদবদল হয় নাই। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের দ্বিতীয় কপি, মানে কোন ডুপ্লিকেট কখনো কেউ বার করতে পারবে না। এর নাম কোরআন। ভাইরা, আমরা নবী পেয়েছি অরিজিনাল, নবী পেয়েছি অরিজিনাল না ডুপ্লিকেট? সুবহানাল্লাহ। আমরা নবী পেয়েছি অরিজিনাল, কোরআনও পেয়েছি অরিজিনাল। আমাদের শ্রেষ্ঠ হলো নবী, আমাদের কিতাবও হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। চারটে তো আসমানি সবচেয়ে বড় কিতাব, 104 খানা কিতাব আল্লাহ তাআলা নবীদের উপরে দিয়েছেন, কিন্তু তার ভিতরে মাত্র 4টে সেরা। কটা সেরা? 104। 100 সেরা হলো না, হলো কটা? 4টে। এই 4টে হলো তাওরাত, জাবুর, ইনজিল, আর শেষে হলো আল কোরআন। আবার এই 4টের ভিতরে 3টেকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমাদের কোরআনটা হবে সবথেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবী দিয়েছেন শ্রেষ্ঠ, ধর্ম দিয়েছেন শ্রেষ্ঠ, কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ, আর কি পাই আমরা?
সব শ্রেষ্ঠ পেয়েছি তো এই জন্য ধর্মের মূল্যায়ন করি না, সবই তো শ্রেষ্ঠ পেয়েছি ওই জন্য আমরা ধর্মের মূল্যায়ন করি না। অথচ এই ধর্ম আমাদের কাছে পৌঁছাতে গিয়ে কত সাহাবীদের রক্ত ঝরেছে, প্রাণ গিয়েছে, শহীদ হয়েছেন। আমার নবীর দাঁত শহীদ হয়েছে, আমার নবীর কপালে রক্ত ঝরেছে। এই ইসলাম ধর্মটা আমাদের পর্যন্ত পৌঁছাতে গিয়ে এই রকম শত সহস্র জীবন চলে গেছে। এত সহজে আমরা ইসলাম পাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কোরআনের উপরে ডিপেন্ড করে শুধু কোরআনের বর্ণনা করতে থাকলেন। কাফেররা চিন্তা করলো যে আমরা যদি কাফেরদের নেতা হয়ে মুহাম্মাদের কোরআনে যদি আকৃষ্ট হয়ে যাই, তাহলে আমাদের যারা প্রজারা আছে, আমাদের যারা অনুসারী আছে, তারা আরো কুই হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বিদেশ থেকে সব হজ করতে আসছে, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের হেলান দিয়ে বাইরে নবীজি কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় আর প্রত্যেকটা মোড়ে মোড়ে কাফেরদের নেতাগুলো দাঁড়িয়ে গেছে। যে কোন জায়গা থেকে বিদেশ যারা হজ যাত্রী আছে তারা যেন কোনো রাস্তা থেকে ঢুকতে না পারে, সব মোড়ে দাঁড়িয়ে গেছে কাফেররা। যে ওরা ঢুকবে, হজ করবে, বাধা নেই, কিন্তু ওরা আসবে আর ওদের কানে কানে বলে দিও হজ করো, সব ঠিক আছে, কাবা ঘরে যে লোকটা হেলান দিয়ে বসে আছে ওর কাছে যেও না, ও হলো জাদুঘর, ওর কাছে যদি যাও ওর জাদুর প্রভাবে প্রভাবিত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, এফেক্টেড হয়ে যাবে, বলে ওর কাছে যাবি না, বাকি সব কাজ কর। এখন মানুষের একটা চিরাচরিত স্বভাব হলো, মানুষের একটা অভ্যাস হলো, যেটাকে নিষেধ করা হয় সেটা আরো বেশি করে করে। এটা মানুষের স্বভাব। দেখবেন যাদের সুগার আছে, আলু খাওয়া নিষেধ, কিন্তু আলুর প্রতি ওর এক টান বেশি। মিষ্টি খাওয়া নিষেধ, মিষ্টির প্রতি টান বেশি। এটাই হলো মেডিকেল সায়েন্সও এটাই বলে যে রোগের যেটা নিষেধ সেই রোগ তার হওয়ার পরে তার প্রতি তার বেশি আকৃষ্ট হয়, আকর্ষণ হয় বেশি। বুঝেছেন? এখন নবীজির ব্যাপারে বলা হলো খবরদার ওই মুহাম্মদের কাছে যাবি না, ও বড় জাদুঘর। এরা চিন্তা করছে যাব না ঠিকই, কিন্তু দূর থেকে দেখতে তো আর বাধা নেই। বলে ও পাগল, উস্কো খুস্কো চুল, পাগলের কাছে যাবি না, পাগলের প্রলাপ বকায় তোরা আকৃষ্ট হয়ে যেতে পারিস, খবরদার যাস না। যারা বিদেশ থেকে হজ করতে এসেছে দূর থেকে দেখে মনে করছে এই লোকটার এত সুন্দর দেখতে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চুল, কি সুন্দর গোলাপের পাপড়ির মতো চোখের তার ভুরু, সুবহানাল্লাহ, কি সুন্দর তার চুলটা একটু কোকড়ানো কোকড়ানো, কি সুন্দর তার গলা বুক থেকে নাভি পর্যন্ত লোমের লম্বা রেখা, কি সুন্দর তার দেখতে, কি সুন্দর তার নাকের ছিদ্রগুলো ছোট ছোট, তার নাকটা একটু ছিল উঁচু। আহা, এই মানুষটা কি করে পাগল হতে পারে? পাগল তো এত সুন্দর থাকতে পারে না, যে পাগল হয় সে কোনোদিন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না। ওরা তো শুনে অবাক, যাকে পাগল বলছে এর মতো সুন্দর তো আর দ্বিতীয় দেখিনি। সুবহানাল্লাহ, সুন্দর বানিয়েছেন কে? আল্লাহ। নবীর মুখের দিকে তাকালে হৃদয়ে খবর হয়ে যায়, নবীর চেহারার দিকে তাকালে অন্তরে খবর হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশাকে বলছেন, আয়েশা তুমি তো শুনেছো ইউসুফ নবী সুন্দর দেখতে ছিল, ইউসুফ নবী এত সুন্দর আল্লাহ তাকে রূপ দিয়েছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, আসার কথা বলা হলো। জুলেখা বলল এসব সব নারীদের হাতে ফল দেওয়া হলো, আর সব নারীদের হাতে একটা করে ছুরি দেওয়া হলো, বলে সব ফল কাটতে শুরু করো। ইউসুফ নবী সামনে থেকে ছেড়ে দেওয়া হলো, ইউসুফ নবী হেঁটে যায়, সব নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে তাকায়। এত সুন্দর তার আকৃতি, এত সুন্দর দেখতে, ফল কাটতে কাটতে আঙুলগুলো কেটে ফেলেছে, বুঝতে পারে নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা আনা মালিহুন, আমি হলাম লাবণ্যময়, মিলহুন মানে লবণ, মালিহুন মানে লাবণ্যময়। আল্লাহর নবী বলেন, আয়েশা ইউসুফ নবী
নবী রঙে সুন্দর, ইউসুফ নবী রঙে সুন্দর, আর আমার আল্লাহ আমাকে রঙে গুণে লাবণ্যময় করে এত সুন্দর করে বানিয়েছে। ওই সময় যদি ইউসুফের জায়গায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতাম, ওরা আঙুল কাটা তো দূরের কথা, আঙুল কাটতে কাটতে কলিজা কেটে দিত, বুঝতে পারতো না। ও ভাই, সুচ হারিয়ে গেছে, খুঁজে পায় না। আমার নবী বাড়িতে ঢুকলেন, নবীর দেহের জলতায় হারানো সুচ খুঁজে পেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সেরা নবী। ভাইরা, সেই নবীর কাছে ভিড়তে দেয় না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা যারা হক করতে এসেছো এই কোরআন শুনবে না। কাফির নিষেধ করছে, এই কোরআনটা শুনবে না। ওয়ালগাউ ফী, শুনবে তো না, আবার ওতে হট্টগোল সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তা করতে পারো তাহলে তোমরা হবে বিজয়ী। নাউজুবিল্লাহ পড়ে, যদি তোমরা কোরআনে বাধা দিতে পারো তাহলে তোমরা হবে বিজয়ী। এই কথাটা এক শ্রেণীর মানুষ এখন বলছে, বলছে না? বলছে না? জলসা দিয়ে কি হবে, বক্তা এনে কি হবে, কোরআন শুনে কি হবে? এই কাফেরদের মতো কথাবার্তা। জলসা শুনে তোমার কি হবে, ওটা তোমার কাছে তোমার উপকার না আসতে হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই নসিহত কার উপকারে আসুক আর না আসুক, মুমিনদের উপকারে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা কি হবে, ওটা তোমার উপকারে আসে, কারণ তোমার চরিত্র আর কাফেরদের চরিত্র সমান হয়ে গেছে। যারা জলসার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা শুধু জলসার বিরোধিতা করে না, তারা কোরআন, হাদিস, নবী, সাহাবী সকলের বিরোধিতা করে। জলসায় কি গান বলা হয় না, যাত্রা করা হয়? কোরআনের বর্ণনা করছে, জি, আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছেন বর্ণনা করার জন্য। আল্লাহর নবী তো আর আসবেন না। আল্লাহর নবী বলেছেন, আমি শেষ, আনা খাতামুন নবিয়্যিন, সব নবীদের শেষ নবী আমি। আমি চলে যাচ্ছি, তবে জেনে রাখো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাওয়ার পর আমার জায়গায় উলামাদেরকে বসিয়ে দিয়ে গেলাম, আমার দায়িত্ব তারা পালন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যদি আল্লাহকে প্রকৃত কেউ ভয় করে থাকে সেটা হচ্ছে উলামাগণ ভয় করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আমরা বলবো না যে আমাদের ভুল হয় না, আমরাও তো রক্ত মাংস গঠিত মানুষ। আপনাদের যেমন ভুল হয়, আমরাও তো চলতে গেলে মানুষের জীবনটা চলমান, মানুষের জীবনটা চলমান, এক সময় শেষ হয়ে যাবে। চলমান গতিতে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে বাবাজি, যে জিনিস থেমে থাকে তার অ্যাক্সিডেন্ট হয় না, চলমান গতিতে অ্যাক্সিডেন্ট হতেই পারে। এজন্য আমরা আলেম ওলামা, আমরা বক্তা হতে পারি, আমাদের জীবনে ভুল হওয়া সম্ভব না? সম্ভব, অবশ্যই সম্ভব। নাকি শয়তান আমাদের মানে আমাদের মুরিদ হয়েছে? শয়তান আমাদের মুরিদ নাকি? জি না, আমাদের পেছনে শয়তান বেশি লাগে। এজন্য করে আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা মনে করবেন যে এটা আমার সন্তান অথবা এটা আমার ভাই। আমার সন্তানের ভুল হলে যেমন মানিয়ে গুছিয়ে আবার চলি, আমার ভাইয়ের ভুল হলে যেমন আমি প্রকাশ করি না, মানিয়ে গুছিয়ে চলি, গোপন রাখি। আজকে মসজিদের ইমাম, আজকে বক্তা, আজকে মাওলানা, তাদেরও ভুল হতেই পারে। আপনি নিজের সন্তানের চোখে দেখবেন, ভাইয়ের চোখে দেখবেন, বাপের চোখে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। ভুল তো হতেই পারে, আমরা তো মানুষ। আলেম ওলামা ভুল করলে সব যেন বেশি হয়। সাদা কাপড়ে দাগ লাগলে যেমন বেশি দূর থেকে দেখা যায়, কিন্তু রঙিন কাপড়ে দাগ লাগুক ওটা বেশি দূর থেকে বোঝা যাবে না। আমরা আলেম ওলামা সাদা কাপড়, ছোট যে ভুল আপনি করবেন ওটা সমাজে ভুল বলে প্রতিষ্ঠিত হবে না। আপনার ভুলটা সমাজে কিচ্ছু মনে হবে না, কিন্তু ওই সামান্য ভুল যদি আমার মাধ্যমে হয়ে যায়, সমাজ বলবে একটা মাওলানা, এক বক্তা, ওর এই চরিত্র। জি না, ভুল হতেই পারে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে বলা হলো কোরআনে হট্টগোল সৃষ্টি করো। বিদেশ থেকে হজযাত্রীরা কোরআন শুনবে না, ভালো কথা, কিন্তু বলে আর একটু কাছে যাই, লোকটাকে তো দেখতে সুন্দর, একটু কাছে যাই, যত কাছে যাই তত আকর্ষণ
সুবহানাল্লাহ। চুম্বক যত কাছে যাবে কি হবে? টেনে নেবে না দেবে না? জি, চুম্বকীয় শক্তি আল্লাহ তাআলা দান করেছেন নবীজির ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো কাছে যায় বলে লোকটা পড়ে কি একটু শুনি, ভালো তো লাগে, দূর থেকে বুঝতে পারি না, শুধু গুনগুন আওয়াজ পাই। আরো কাছে যায়, কাছে যেতে যেতে আল্লাহ আমার দয়ার নবীর এত কাছে করে দিলে তারা পাশে বসে চাতক পাখির মতো চোখের পলকহীন ভাবে, চোখের পলক পড়ে না, যেন কখনো এমন মানুষ দেখে নাই, জীবনের যেন স্বাদগুলো মিটিয়ে যায়। আমার নবীর পাশে বসে নবীজির মুখের দিকে তাকায় আর নবীজির পাক জবানে কোরআন শরীফ শুনতে থাকে। কাফেররা বলল হলো কি, যা চাইলাম তা উল্টো হয়ে গেল। হাজার হাজার যাত্রীরা হজ যারা করতে এসেছে সব নবীজিকে গোল করে ধরেছে। কোরআন পড়া নবীজি শেষ করলেন, সবাই বুঝতে পেরেছে এটা হলো সত্য নবী। অমুসলমান যারা কোরআন থেকে দূরে সরাতে চাইলো, আল্লাহ তাদের কোরআন প্রেমিক বানিয়ে দিল। শেষে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আবার যারা ইসলাম কবুল করেছে তাদেরকে কাফেররা বোঝায় কত বড় বেয়াদব। ইসলাম কবুল করে ফেলেছে, এরপরে যখন দেখলো না আমরা যে মানে প্ল্যানটা করলাম এই প্ল্যানে তো আমরা সাকসেসফুল হতে পারলাম না, তাহলে কি করা যাবে? এবার তারা তখন বলছে ওয়াকালু মালি হাদার রাসূল, এই তোরা ইসলাম কবুল করেছিস, আচ্ছা বলতো দেখি মালি হাদার রাসূল, এই মানুষটা রাসূল কি করে হতে পারে, এ নবী কি করে হবে? তোরা কাছে গেলি আর তার হাতে ইসলাম কবুল করে নিলি, একটু ভাবলি না তোদের মতো বেয়াক্কল বেয়াদব আর কেউ নেই, একটু বুদ্ধি বিবেচনা করার মতো সুযোগ তোদের ছিল না? কিভাবে কাফেররা দোষ দিচ্ছে দেখেন, করোনার দোষ কি পেয়েছে তার থেকে মহা দোষ দিয়েছে কাফেররা। কাফেররা বলল ওয়াকালু মালি হাদার রাসূল, এ মানুষেরা শোন, কি করে এ নবী হতে পারে? ইয়াকুলুত তাআম, আমরা যেমন খানা খাই উনিও তো খায়। খাওয়া নাই 3 দিন, পেটে পাথর বেঁধে আছে। আলীর সাথে দেখা, আলীর মুখ দেখে নবীজি বুঝতে পেরেছেন, আলী আমার সাথে এসো, আমি বুঝতে পেরেছি তুমি অনাহার, তোমারও পেটে ক্ষুধা, তোমার পেটে আজ 3-4 দিন খাওয়া নেই। আর আমার নবীজি পেটটা তুলে দেখালেন, দেখো আলী, নবীজি ভাবে কাপড়ের সাথে কিছু পাথর বেঁধে মজবুত করে বেঁধেছেন। যখন মানুষের ক্ষুধা লাগে, পেটের ব্যথা একটু হয়, পেটে তখন কোষে কাপড় বাঁধলে শান্তি পাওয়া যায় না? জি, এই জন্য পাথরটা ঠান্ডা, আর ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো জিনিস পেটে দিলে একটু শান্তি পাওয়া যায়। নবী ভাবে কোষে বেঁধেছেন, আলীকে দেখালেন, আলী দেখো আমি নবীও কিছু খাইনি গো, আলী আসো আমার সাথে এসো। হযরত আলীর সাথে নবী করিম নবীজির সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চললেন। আল্লাহ নবী বলেন, আলী ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ এখন তো খেজুরের মৌসুম নয়, এখন খেজুরও নাই, তবে গিয়ে বলবে নবীজি পাঠিয়েছে, আর তোমার আঁচলটা তুমি এইভাবে গাছের তলায় একটু বিছিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথায় বিশ্বাস, ঈমান, গাছের কাছে বলে, এই খেজুর গাছ, খেজুর দে, খাবার দে। শুকনো খেজুর গাছ, খেজুরের মৌসুম নয়, আমাকে নবী পাঠিয়েছেন, খাবার দে। এইভাবে আঁচল পেতে বসে আছে। পাকা পাকা খেজুর গাছ থেকে আল্লাহ তাআলা দিয়ে আলীর কোচর ভরপুর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নবী, যার কথা গাছ পালন করেছে, গাছ শুনেছে। এই হলো নবী। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه كنز أو لولا أنزل إليه كنز। আল্লাহর নবীর ব্যাপারে তারা বলছে, যদি নবী আসলেই নবী হতো তাহলে আমাদের মতো খেত না, আমাদের মতো বাজারে যেত না। ও মুসলমান তাদের এমন করে ব্রেন ওয়াশ করে, বলল যদি নবী সত্যিকারের নবী হয়, তবে সে যদি নবী হবে তো তার আল্লাহ তো তাকে বিল্ডিং বালাখানা দেবে। কিভাবে বোঝাচ্ছে দেখছেন? ও যদি সত্যি নবী হবে তো আল্লাহ বিল্ডিং বালাখানা দেবে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, যদি মুহাম্মদ সত্য নবী হবে তো তার কাছে একটা দূত থাকবে, বডিগার্ড থাকবে, ফেরেশতা থাকবে। ফেরেশতা কি মানুষ সাধারণ চোখে দেখতে পারে গো? আমার নবীজির চোখ আর আমাদের চোখ সমান? নবীজি যাচ্ছেন রাস্তা থেকে হেঁটে, সাহাবী দাঁড়িয়ে যাও,
খেজুর ডাল কাটলেন, একটা ডালকে দুভাগ করলেন, কবরে পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো বিষয়। আল্লাহ রাসূল বললেন, এই কবরে যে মুর্দা শুয়ে আছে, এই পৃথিবীর জীবনে পেশাবের কাতরা থেকে বেঁচে থাকতো না, কারণ নাপাকি অবস্থায় বেশি থাকতো, পেশাব করে পানি নিত না, এই জন্য করে কবরে আযাব হচ্ছে। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের ডালটা নবীজি নিম গাছও দিলেন না, অন্য গাছও দিলেন না, খেজুর ডালকে পুঁতে দিলেন। কারণ গবেষণায় দেখা গেছে সমস্ত গাছ তাড়াতাড়ি শুকিয়ে যায়, খেজুর ডাল বা খেজুর গাছ শুকাতে সবথেকে দেরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যেহেতু শুকাতে দেরি হয়, যতদিন কাঁচা থাকবে ততদিন ও আল্লাহর নামের জিকির করবে, আর ওর জিকিরের ওসিলায় ওই কবরের মুর্দার আযাব লাঘব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সেই চোখ আমাদের চোখ কি সমান? নবীজি কবরের আযাব দেখতে পাচ্ছেন, নবীজি চোখ আমাদের চোখের সাথে তুলনা করা যাবে না। শিরক বলছে, ও এই হাদিস তো পড়েনি, ও শিরক বলবে না তো কি বলবে? কোথায় শিরক টেনে আনছি, হাদিসটাও সামনে তুলে ধরতে হবে। আর না হয় যেই হুজুর বলবে ওকে ধরে রেখে আর আমাকে একটা মোবাইল করবে। হাদিস পড়ার নাম নেই, কোরআন পড়ার নাম নেই। জি না, ওইভাবে তো বললে হবে। সেটা ছিল নবীর জন্য খাস, এটা আমি একটু ব্যাখ্যা দিই। সেটা ছিল নবীর জন্য খাস, নবী দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই বলে নবীর একটা আমল যদি আমরা না দেখেও করি, বেদাত হয় কি করে? বুঝতে পারলেন না? নবীজি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। তবে মানুষ তো গোনার ঊর্ধ্বে কেউ নাই, একমাত্র নবীরা হলো চির নিষ্পাপ, তাছাড়া পৃথিবীর কেউ চির নিষ্পাপ নয়। বুঝতে পারলেন না? একমাত্র নবীরা হলো চির নিষ্পাপ। হাদিসে আছে নবীদের কোনো পাপ নাই। তাছাড়া নবীর যত উম্মত আর আমরা যত হাফেজ, কোরআন আলেম, দিনাত যাই আছে, প্রত্যেকের জীবনে ভুল আছে, থাকবে। প্রত্যেক মানুষের জীবনে ভুল থাকবে। তাহলে সে যদি খেজুর পাতা, ওটা হাদিসের কথা, হাদিস আমল করেছে, ওই জায়গায় ব্যাখ্যা এইভাবে দিলে হবে না যে নবীর জন্য নির্দিষ্ট, আমার জন্য নির্দিষ্ট না। এই কথা তো ওখানে বললে হবে না বাবাজি। নবীর প্রত্যেকটা আমল তো আমাদের সকলের জন্য, প্রত্যেকটা আমল। তাহলে নবীজি ওখানে নির্দিষ্ট করতেন, এই সাহাবীরা, আমি এই খেজুর ডাল পুঁতলাম, আমি মারা যাওয়ার পর খবরদার তোমরা যেন আমল করবে না। আরে বলে দিতেন না? তো নবীজি এটা বলে যান, তাহলে এটা আম, এটা সাধারণভাবে সকল মানতে পারে। উল্টো পাল্টা বলে তো বিভ্রান্ত করলে হবে না বাবা। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। বললেন যদি সত্য নবী হবে, তার কাছে খাজানা থাকবে, ফেরেশতা থাকবে, বিল্ডিং থাকবে, ওর অনেক বাগান বাড়ি হবে। আমাদের তো সবার খেজুর বাগান, কিন্তু মুহাম্মাদের নাই। সত্যিকারে যদি নবী হতো তো আল্লাহ তাকে গরীব বানাতো না, বড় লোক বানাতো। এই কথা যখন বলা হলো, আমার নবী বড় দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার জন্য ওরা যা যা বলেছে তার থেকে হাজার গুণের বেশি বালাখানা ধন সম্পদ আমি জান্নাতে আপনার জন্য ব্যবস্থা করে রেখেছি। ও নবী, দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না নবী। আপনি কিসের দুঃখ পান? ওরা আপনাকে দুনিয়াতে কষ্ট দিতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে। আসলে আপনাকে যারা কষ্ট দেবে, আমি আল্লাহ তাদের এমনি ছেড়ে দেব না। আবু লাহাব ইট তুলেছে, মারবে নবীকে, কত বড় সাহস! আল্লাহর নবী সকলকে ডাকলেন, পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর নবী বলছেন, ও আমার মক্কার মানুষেরা, আমি যদি এখনই বলি পাহাড়ের বিপরীত দিক থেকে আমাদের শত্রুরা ধাওয়া করছে, তোমরা কি বিশ্বাস করো? অবশ্যই আপনাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমাকে যখন এমন বিশ্বাস করো, তাহলে তোমাদের কাছে আরেকটা সত্য কথা বলি, আজ থেকে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও, আর সব পূজা ছেড়ে আল্লাহর পূজা অর্চনা করো। বাস, সত্য কথাই সব ছত্রভঙ্গ হয়ে গেল। তখন আবু লাহাব বলল, আলী হাদা জামাতানা, এই কারণেই কি আমাদেরকে মুহাম্মদ তুই জমা করেছিস, একত্রিত করেছিস? এইটা একটা তুলেছে, নবীজিকে মারবে। আল্লাহ বলে, এই সাবধান, আমি যাকে সবথেকে বেশি ভালোবাসি তার আমি পৃথিবীতে বাপের মুখ দেখাইনি, এতিম করে পাঠিয়েছি, হাজার শত সহস্র কষ্ট দিয়ে পাঠিয়েছি। আজকে তুই তার বিরুদ্ধে তোর হাত ওঠে কোন সাহস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন
ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধুলায় ধূসরিত হয়ে যাক, দুই হাত শেষ হয়ে যাক। এই আবু লাহাব যখন তুলেছে নবীর উপরে ইট তুলেছে মারবে, আমার আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ সাথে সাথে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ইট তুলেছিস, তোর দুই হাতকে আমি আল্লাহ গজব দিয়ে শেষ করে দেব, আমি আল্লাহ তোর হাতকে গজব দিয়ে শেষ করে দেব। আমি তোর জন্য আর তোর স্ত্রীর জন্য জাহান্নামের আগুনকে নিযুক্ত করেছি, কারণ আমার নবী পথ থেকে হেঁটে যেত, আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে রাখত। স্বামী যেমন তার বউটাও, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন, স্বামী যদি খবিস শয়তান প্রকৃতির হয় ওর বউটাও হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন নাম নিশানা শেষ করে দিলেন আল্লাহ। আমার নবীজির বংশ কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিকের বংশ, সিদ্দিক বংশ এখনো বহু মানুষ আছে না নাই? কেউ বলেছে আমি সিদ্দিক, কেউ বলেছে আমি কুরাইশ বংশের। নবীজির বংশ পরম্পরা আজও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আজ পর্যন্ত আবু লাহাব, আবু জাহালের বংশ পরিচয় কেউ দিতে পারবে না। এত সোজা। আমার নবীর যখন ছেলে মারা যান, কাসেম বড় ছেলে, ওই কাফেররা তখন বলেছিল, হাততালি দিয়ে বলেছিল, এ মুহাম্মদ তোর নসল শেষ, তুই যে মরে যাবি, তোর লাঠি ধরবে। আমার নবী খুব দুঃখ পেয়েছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনার ছেলে চলে গেছে বলে ওরা আপনাকে বলেছে লেজ কাটা, ওরা আপনাকে বলেছে নিঃসন্তান, নির্বংশ। যারা আপনাকে বলেছে, আমি নবী আপনাকে ঘোষণা দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, অবশ্যই আপনার শত্রু যারা তারাই হবে আসলেই লেজ কাটা। তাদের বংশ পরিচয়কে আমি দুনিয়া থেকে মিটিয়ে দেব। মিটিয়েছে না মেটাবে? আল্লাহর নবীর প্রতি মহব্বত, আল্লাহ তার নবীকে কত ভালোবাসে। নবীজির বংশ পরিচয় আজও আছে, কিন্তু কাফেরদের বংশ পরিচয় কেউ বলতে পারে না। আবু লাহাবকে আল্লাহ তাআলা এত গজব দিলেন, পুরো শরীর পচে গিয়েছিল। হাদিসে আছে এমন দুর্গন্ধ এলাকায় জায়গা হলো না, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ সহ্য করেন নাই। আমার আল্লাহ তাআলা তার পুরো শরীরে পচন ধরিয়ে দিয়েছে। এমন পচন ধরালো, গর্ত খুলে আবু লাহাবকে বাঁচা অবস্থায় আবু লাহাবকে জীবন্ত প্রথিত করা হলো। এমন জায়গায় প্রথিত করা হলো যারা হজে গিয়েছে, ওই যে বাথরুম গুলো সব আবু লাহাবের কবরের উপর। আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করবেন আর আল্লাহ ছেড়ে দেবে?